ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকের বিষয়ে আরও জানাতে দিল্লি থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন ভারতীয় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অয়নজিৎ সেন। ডক্টর অয়নজিৎ সেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে মোদী সরকারের সম্পর্কের যে শীতলতা নিয়ে বিভিন্ন মহলে আলোচিত হচ্ছিল, বিভিন্ন চর্চা হচ্ছিল, অবশেষে আজ বিমস্টেক সম্মেলনে দুই সরকার প্রধানের বৈঠক হলো এবং এর মধ্য দিয়ে দুদেশের সম্পর্কের বরফ গলবে কি না, কি মনে করছেন আপনি? দেখুন, এতদিন ধরে আমি এটা বলবো যে বাংলাদেশে যেরকম একটা ভারত বিদ্বেষী একটা মনোভাব, ভারত বিদ্বেষী নানা ধরনের সোশ্যাল মিডিয়া বলুন, নানাভাবে জিনিসটা আসছিল। আমার মনে হয় তাদেরকে এখন একটু ঘুরে দাঁড়িয়ে এইটুকু ছবিটা দেখা উচিত যে আজকে যে মিটিংটা হলো আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং প্রধান উপদেষ্টা বাংলাদেশের মধ্যে, ইউনূস ভাইয়ের মধ্যে। তো আমি এখানে একটা জিনিস বলতে চাই যে ভারতীয় সাইড থেকে একটা যেই কটা জিনিসের যেই ইস্যুগুলো নিয়ে ডিসকাশন হয়েছে, আলোচনা হয়েছে, সেইগুলো কিন্তু খুব সুন্দরভাবে সামনে রাখা হয়েছে। আর আমি দুটো জিনিসে এখানে ডেফিনেটলি আমি একটু এমফাসাইজ করতে চাই। সেটা হচ্ছে, এক হচ্ছে যে মাইনরিটি পার্টটা যেটা ভারতের তরফ থেকে বলা হয়েছে, এবং এটা ছাড়া কিছু ওই মন্তব্যর দিক থেকে আমার মনে হয় যে এমন কোনো মন্তব্য কোনো বাংলাদেশের কাউকে করা উচিত নয়, যে যেটা জাস্ট মন্তব্য করার জন্য আমি জল আসছে সেই জলে আমি ভেসে গেলাম, সেরকম ভাবে একটা মন্তব্য যদি আসে, যেগুলো খুব বিগত কয়েক মাস ধরে খুব বেশি করে আসছিল, আমার মনে হয় বাংলাদেশের তরফ থেকে সেটাকে এখন একটু একটু করে জিনিসটাকে এখন বুঝতে হবে যে প্র্যাকটিক্যালি কি হচ্ছে। এবং সেদিক থেকে দেখতে হলে সেটা আমাদের ভারত বাংলাদেশ বর্ডার হোক, কি আমাদের কোঅপারেশন স্টেবিলিটি, যেগুলো দুই দেশের মধ্যে দরকার, সেগুলোর ভাবে চিন্তাধারাটা যেভাবে আজকে মিটিং এ দুই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন আহ, আপনাদের প্রধান উপদেষ্টা বাংলাদেশের, আহ, সেই হিসেবে দেখতে গেলে আমার মনে হয় এখন অনেকটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে, এক নম্বর। দু নম্বর এটাও যে আহ, আমি যদি এটা কূটনৈতিক দিক থেকেও দেখি, আমি বলবো কিন্তু এটা কিন্তু একটা কূটনৈতিক সম্পর্ক কিছুটা হলেও জিনিসটা অনেক ছবিটাকে ক্লিয়ার করেছে, ছবিটাকে অনেক সাফ করেছে। যে ছবিটা হয়তো কিছুদিন ধরে বা কয়েক মাস ধরে ইনফ্যাক্ট খুবই একটা পর্যালোচনায় অবস্থায় ছিল, যে কে কি বলছে, কে কি করছে নানাভাবে। আমার মনে হয় এই বৈঠকটা আমরা একটা পজিটিভ ওয়েতেই দেখা উচিত, এবং আশা করি ভারত যেই জিনিসগুলো চেয়েছে বাংলাদেশের কাছে, যেগুলো করা উচিত বাংলাদেশে, সেই জিনিসগুলো আশা করি বাংলাদেশও যেন করে, এবং বাংলাদেশের তরফ থেকে যেটা ভারতকে বলা হয়েছে সেটাও ভারত ডেফিনেটলি ভাববে। জি, আমাদের সাথে যুক্ত ছিলেন ভারতীয় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অয়নজিৎ সেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।